অবাক করছে ডিমের বাজার। পণ্যটির দাম কোন হিসেবে বাড়ে কোন হিসেবে কমে তা বোঝা কঠিন, কেননা সরবরাহে খুব একটা হেরফের হয় না। সম্প্রতি ডিমের দর ডজনে আরও 10 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারদের বেঁধে দেওয়া দামের বাইরে যাবার উপায় নেই। এক এক এলাকার ডিমের বাজারের নিয়ন্ত্রণ এক একজনের হাতে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ডিমকে বলা হয় গরিবের প্রোটিন। মাছ মাংসের দামে চড়াই উতরাই থাকলেও অন্তত এই খাবার খেয়ে আমিষের চাহিদা পূরণ করতে পারেন অনেকে। মেস অথবা নিম্নবিত্তের হোটেলে তাই ডিম ছাড়া চলেই না। কিন্তু এখন সেই অভ্যাস ছাড়ার দশা, কেননা ইদানিং ভুনা বা ভাজা ডিমের দাম লাগাম ছাড়িয়েছে। জানা গেল 2 সপ্তাহ ধরে ডজনে 10 টাকা বেড়েছে ফার্মের লাল ডিমের দর। কিন্তু এটি বাজারের হিসাব। পাড়া মহল্লার দোকানে এই অঙ্ক প্রায় 150 টাকা। খোলস হালকা হওয়ায় সাদা ফার্মের ডিমের দাম কিছুটা কম, অথচ কয়েক মাস আগে বাজার ছিল 120 টাকার আশপাশে। জানা গেল সরবরাহে ঘাটতি নেই, তারপরও আসছে শীতে মুরগি মারা যাওয়ার আশঙ্কায় আগেভাগেই দাম বাড়িয়ে নিচ্ছে পুরনো চক্র। 10 টাকা দাম করলে একটা মাল নেই, 9 জনে ফিরে যায়। কম থাকলে দামাদামি করা লাগে না, আমরা লাভও ভালো। ওই 120 টা বেচছে ডজনে 10টা লাভ হয়েছে, 150 টা বেচছে 8টা লাভ করতে পারি। কিছুদিন আগে একটু কম ছিল, তাই এখন একটু 150 টাকা করে ডজন। আবার বাজার একটু কমতে পারে সামনে। 1 ডজন ডিম নিলে লাগে 160 টাকা 70 টাকা। কেমনে কিনবো? কিনি কি পেঁপে আর আলু। এখন ওই পোলারে কালি রাখতে আলু নিছি, ডাল নিছি, এই দিয়ে কি খাওয়াই মারবা? এখন কি করবো? আমি ইনকাম করতে পারি 500 টাকা, আমি কিনবো বাজার করবো কেমন? পোল্ট্রি খামারিদের অবশ্য চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই। এখানে প্রতিটি ডিম উৎপাদনের খরচ কম বেশি 10.5 টাকা, সাথে ফিড, ওষুধ, মুরগির বাচ্চা আর শ্রমিকের মজুরি ঝক্কি তো আছেই। তারপরও বেশি দর চাওয়ার সুযোগ নেই, কেননা এমন হলে ডিমই নেন না পাইকাররা। তাহলে সমাধান কি? আমাদের কাছ থেকে যারা বাজারে নিয়ে বিক্রি করতেছে তারা অনেক লাভবান, আর আমরা বর্তমান লসে আছি। ছোট ছোট খামারে আছি যে এরকম বাজার যদি চলতে থাকে তাহলে মনে হয় না আমরা লাভবান হব। কর্পোরেট সিন্ডিকেট না ভাঙলে 1 নভেম্বর থেকে উৎপাদন স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।